নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আবারও নতুন একটা তথ্য নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে টকার টক উইথ অনামিকাতে। গ্রীষ্মকাল আমাদের সবার কাছে অস্বস্তিকর একটা কাল, অস্বস্তিকর একটা সময়, খুবই বিরক্তিকর। আর এই গরমের সময় রোগের সম্ভাবনা অনেকটাই বাড়ে, রোগের ঝুঁকিও অনেকটা বাড়ে। সেটা শরীরের ভিতর দিক থেকে হোক বা ত্বকের দিক থেকে হোক বা বিভিন্ন খাবারের দিক থেকে হোক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন কিছু সবজি আছে যেটা গ্রীষ্মকালে আমাদের না খাওয়ারই পরামর্শ দিচ্ছেন। এমন ধরনের সবজি যেগুলি গ্রীষ্মকালে এমনি গরম শরীরকে আরো গরম করে দিতে পারে, যার ফলে নানা রোগের সৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তো গ্রীষ্মকালে কোন কোন সবজি একটু অ্যাভয়েড করে যাবে, সেটা পালং শাক। আমরা সকলেই জানি পালং শাক কিন্তু শীতকালের একটা ভালো সবজি, ভালো উপকারী সবজি। হ্যাঁ, এতে অনেক উপকার রয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই সবজি গ্রীষ্মকালে কম খাওয়াই ভালো। ফুলকপিও সাধারণত গ্রীষ্মকালে অনেক কম খাওয়া হয়, আর বাজারেও কিন্তু পাওয়া যায় অনেক কম। বিশেষজ্ঞরা তাই জানাচ্ছেন গ্রীষ্মকালে এই সবজি কম খাওয়াই ভালো। আরেকটা হচ্ছে রসুনও কিন্তু শরীরকে গরম করে দেয়। আমাদের গ্রীষ্মকাল যেহেতু ডিহাইড্রেশনের একটা সমস্যা হয়ে যায়, তাই রসুন যত কম খাবেন সেটাই কিন্তু শরীরের জন্য ভালো উপকার পাওয়া যাবে। তো কেমন লাগলো আজকের এই তথ্য অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। আবারও নতুন তথ্য নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে। ধন্যবাদ।